আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে আল্লাহ আল্লাহ ডাকে যদি মজা পাইতে চায় তাহলে হালাল খাওয়া জরুরি। যে জিহ্বা দিয়ে আমি হারাম খাবো ওই জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ ডাকলে অন্তরে মজা আসবে না। আসবে কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন পবিত্র, আল্লাহর নাম ঠিক সেরকম পবিত্র। ওই পবিত্র নাম পবিত্র জুবান দ্বারা নিলে অন্তরে মজা আসে। জুবানটা যদি পবিত্র থাকে, আল্লাহর নামটা তো আগে থেকেই পবিত্র, আল্লাহ যেমন পবিত্র নামটাও ঠিক এরকম পবিত্র। আল্লাহ পবিত্র, আল্লাহর নামও পবিত্র। আমার জুবান এটা নাপাক হওয়ার কারণে আল্লাহ ডাইকা মজা আসে না। কোরআনে কারীমের আয়াতে রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের কর্মের কারণে তাদের অন্তরগুলোর মধ্যে মরিচিকা পড়ে গিয়েছে, অন্তরগুলোর মধ্যে জং পড়ে গিয়েছে। আমাদের গুনাহের কারণে আমাদের অন্তরগুলো জং পড়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ ভালো লাগে না, সুবহানাল্লাহ ভালো লাগে না, আলহামদুলিল্লাহ ভালো লাগে না, আল্লাহু আকবার এগুলো ভালো লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ডাকতে ভালো লাগে না। ভালো লাগে কি? ভালো লাগে নাচ গান, ভালো লাগে দোকানের টিভি, ভালো লাগে হাতের মোবাইল, ভালো লাগে ইউটিউব, ভালো লাগে ফেসবুক ইত্যাদি ইত্যাদি। কিসের দোষে? অন্তর মরচিকা পড়ে গিয়েছে, অন্তরে জং পড়ে গিয়েছে আমরা গুনাহ করতে করতে। রব্বুল আলামিনের হাবিব বলেন, আমাদেরকে একটা নির্মল অন্তর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাইছিলেন। ছোটবেলা যখন আমরা ছিলাম, দুনিয়াতে আসছি, দুনিয়াতে আইসাই গুনাহ করি নাই। দুনিয়াতে যখন আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষ্পাপ বানিয়ে পাঠিয়েছে। 15 বছর আগ পর্যন্ত, বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় নাই। অন্তরটা নিষ্পাপ ছিল, অন্তরটা নির্মল ছিল, ব্যক্তিটা নিষ্পাপ ছিল। আর যখন বুঝ হইল, বালেগ হয়ে গেল, তখন থেকে গুনাহের দিকে ধাবিত হওয়া শুরু হইল, গুনাহের দিকে যায়। রব্বুল আলামিনের হাবিব বলেন, আমার উম্মত আল্লাহর বান্দা একটা একটা গুনাহ করে আর অন্তরের মধ্যে একটা একটা দাগ পড়ে, একটা একটা গুনাহ করে অন্তরে একটা একটা দাগ পড়ে। এমন কি দাগ পড়তে পড়তে আর তার গুনাহ করতে করতে গুনার পরিধি এমন হয়েছে যে অন্তর যেটা ছিল পুরাটাই কালো হয়ে গিয়েছে দাগ পড়ে। এখন আর সাদা অন্তর নাই, নির্মল অন্তর নাই। অন্তর যেটা পবিত্র ছিল গুনার ময়লা দ্বারা কালো হয়ে গিয়েছে। কালো হওয়ার পর কি হয়েছে? রব্বুল আলামিন ইহুদিদের একটা দোষ তুলে ধরতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। রব্বুল আলামিন বলেন, এক সময় অবাধ্যতা গুনাহ করতে করতে অন্তরগুলো এমন হয়ে যায়, ফাহিয়া কাল হিজারাতি, এগুলো পাথরের মতো শক্ত হয়ে যায়। গুনার কারণে অন্তর কিসের মতো শক্ত হয়ে যায়? কথা বলতে একটু ঘুমায় গেলে হবে না। গুনাহ করলে অন্তর কিরকম শক্ত হয়ে যায়? পাথরের মতো। রব্বুল আলামিন আর বলতেছেন, আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চেয়ে অধিক শক্ত হয়ে যায়, পাথরের চেয়ে অধিক শক্ত হয়ে যায়। রব্বুল আলামিন পাথরের কিছু গুনাহগুণ তারপরে বলছে। কিছু পাথর আছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরের মধ্যে কত পাথর আছে যেগুলো পাথর থেকে, যেই পাথরগুলো থেকে ঝর্ণা প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু পাথর আছে এমন যেগুলো আল্লাহর ভয়ে ফেটে যায়, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে ফেটে যায়, ফেটে যাওয়ার পরে সেগুলো থেকে পানি বের হয়। আর কিছু পাথর এমন আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর এমন আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়তে থাকে। এত ভয় কেন পাথরের?